প্রত্যেক দিন তোমরা যখন সকালবেলায় ঘুম থেকে ওঠো তখন ভাবো যে আর 5টা দিনের মতো আজকের দিনটাও কি হবে, আজকের দিনটাও কি গতকালের মতোই কাটবে, কিছুই করে উঠতে সেইভাবে পারবো না, যেগুলো আমাদের মনের ইচ্ছে আছে। অনেকেই তোমরা সেটা ভাবো, কিন্তু আজ আমি তোমাদের সাথে একটা পাওয়ারফুল মন্ত্রা, বাবা ভোলেনাথের পাওয়ারফুল মন্ত্রা শেয়ার করতে চলেছি। মন্ত্রটা তো তোমরা সকলেই জানো, কিন্তু এই মন্ত্রের যে কত গুণ, কত শক্তি, সেটা যদি তোমরা জানতে পারো তাহলে দেখবে তোমরা অবশ্যই এভরিডে ওইটা চ্যান্ট করবে তোমরা। এই মন্ত্রটা যদি তোমরা প্রত্যেকদিন সকালবেলায় ঘুম থেকে উঠে সঠিকভাবে বিশ্বাসের সাথে মন প্রাণ দিয়ে যদি তোমরা 11 বার জপ করতে পারো, সেই দিনটা কিন্তু তোমাদের কাছে অবিস্মরণীয় হবে। দেখবে দিনের প্রত্যেকটা তোমরা যে কাজে হাত দেবে, দেখবে সেই কাজে তোমরা সাকসেসফুল হতে পারবে এবং ধীরে ধীরে দেখবে তোমরা সফলতার শীর্ষে পৌঁছতে পারবে। আমাদের শরীরে যে 5টা উপাদান আছে, ক্ষিতি, অপ, তেজ, মরুত আর বোম, যে 5টা উপাদান আছে, সেই 5টা উপাদানকে যদি তোমরা নিয়ন্ত্রণ করতে পারো তাহলে কিন্তু সফলতার তোমরা চূড়ায় পৌঁছে যেতে পারো। যা চাও জীবনে তাই কিন্তু অ্যাচিভ করতে তোমরা পারো। আর এই পঞ্চভূতের যে অধিপতি তিনি হলেন বাবা ভোলেনাথ। তো বাবা ভোলেনাথের এই মন্ত্রটা তোমরা জপ করে দেখো, প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে 11 বার করে, যে কোনো কাজে দেখবে তোমরা সফলতা পাবে। তো মন্ত্রটা হলো ওম নমঃ শিবায়। তোমরা তো সকলেই জানো এই মন্ত্রটা, কিন্তু সেইভাবে তোমরা কিন্তু প্রত্যেকদিন জপ করে উঠতে পারো না। কিন্তু এই মন্ত্রটা তোমরা প্রত্যেকদিন জপ করে দেখো, তোমাদের জীবনে কিন্তু পরিবর্তন আসবে। তো এইরকম সুন্দর সুন্দর রেমেডি যদি তোমরা পেতে চাও, অবশ্যই আমাকে কিন্তু ফলো করে রাখতে ভুলো না। আর বেশি বেশি করে তোমরা এই ধরনের রেমেডিগুলো ছড়িয়ে দাও, যাদের সত্যিকারের প্রয়োজন তারা যেন এই ধরনের রিলগুলো দেখতে পায়। থ্যাংক ইউ।